এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অর্ডারের কলিজা সিঙ্গারাগুলো আমি কিভাবে বানিয়ে কিভাবে ফ্রোজেন করে প্যাকেট করে ডেলিভারি করি এবং আপনারাও কিভাবে তৈরি করে ফ্রোজেন করে দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করতে পারেন, এ টু জেড টিপস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি। এটা তীর ময়দা, মানে প্যাকেট ময়দাটা ব্যবহার করেছি। একেবারে 1 কেজি ময়দার একটা প্যাকেট আমি কেটে ঢেলে নিয়েছি এরকম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু খেয়াল করুন। 1 কেজির জন্য আমি এখানে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। সেই সাথে এখানে কালো জিরা দিয়ে দিলাম 1 চা চামচ, এবং সেই সাথে এখানে এখন অ্যাড করছি আমি 1.5 টেবিল চামচ চিনি। আমি 1 কেজি ময়দায় 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে হয় কি, সিঙ্গারাগুলো বেশ খাস্তা হয়। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এরকম আর কি। এখন এখানে আমি তেল অ্যাড করছি। আমি এখানে আন্দাজ করে তেলটা দিলাম। প্রথমে 1/3 কাপ দিলাম, আবার শেষে আরও 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনাদেরকে বলছি 1 কাপ ময়দার জন্য আপনারা 2 চা চামচ তেল ব্যবহার করবেন। এভাবে করে মেজারমেন্টটা মেপে নেবেন, মানে যেই কয় কাপ আপনারা ময়দা ব্যবহার করবেন তার সাথে 2 টেবিল চামচ করে মানে তেল অ্যাড করবেন। মানে 1 কাপের জন্য 2 টেবিল চামচ তেল, 2 কাপের জন্য 4 টেবিল চামচ তেল, এরকম আর কি। খুব ভালোভাবে কিন্তু ময়াম করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে মানে ময়ামটা করে নিলাম। ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে হচ্ছে আমি পানি নিয়ে নিলাম। প্রথমে 1 কাপ পানি নিয়েছি। আজকে আমি 1 কেজিতে কতটুকু পানি ব্যবহার করেছি তো সেটার মেজারমেন্টটা আপনাদের বলে দিতে পারবো, যেহেতু মেজারমেন্ট কাপ ইউজ করে আমি পানিটা ব্যবহার করছি। তো এখানে এই যে আমি ডোটাকে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে শক্ত টাইপের একটা ডো রেডি করে নিয়েছি। স্কিনে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে সিঙ্গারার খামিরটা আসলে কতটা পরিমাণ নরম বা কতটা পরিমাণ শক্ত। এরকম একেবারে অনেক বেশি শক্তও না বা অনেক বেশি নরমও না, এইরকম মিডিয়ামের থেকে একটু শক্ত হবে এরকম আর কি। এখানে আমার পুরোপুরি 3 কাপ পানির থেকে অল্প কিছুটা পরিমাণ বেঁচেছে এরকম আর কি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে পুরটা রেডি করে নেব। সেজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর চুলোর আঁচটাকে কিন্তু আমি অন করেও নিয়েছি এরকম আর কি। এবার তেলটা একটু হালকা গরম হয়ে আসার পর এর মাঝে ফার্স্ট টাইম আমি বাদাম অ্যাড করছি। বাদামটা যদি চান আপনারা স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন না। আর আমি বাদামটা ব্যবহার করি, যারা বলে অ্যাকচুয়ালি তাদেরটার ভিতরেই করা হয় এরকম আর কি। এখানে আমি হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে, 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে এইরকম। আর সেই সাথে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম 2 মুঠো, দিয়ে খুব সুন্দরভাবে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। অবশ্যই যখন আপনি 5 ফোড়ন মশলাটা অ্যাড করবেন তেলটাকে অনেক বেশি গরম অবস্থায় 5 ফোড়ন মশলা ব্যবহার করবেন না, তাহলে সবগুলো মশলা পুড়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এরকম আর কি। তো এই জন্য মানে মোটামুটি গরম অবস্থায় তেলের মাঝখানে দেওয়ার ট্রাই করবেন। অল্প করে লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর কি এরকম। তো দিয়ে আমি হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, মানে নরম হয়ে এসেছে মোট কথা। তো সেই পর্যায়ে এখানে হচ্ছে আমি আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনটা আমি এখানে সম পরিমাণেই ব্যবহার করছি। উঁচু উঁচু করে 1 টেবিল চামচ হবে, যেহেতু এটা একটু বরফ অবস্থায় ছিল তো সেজন্য একটু বেশি মানে মনে হয়েছে, কিন্তু এখানে 1 চা চামচের মতো করেই হবে। আমি যেহেতু ব্যবহার করেছি আন্দাজটা আমি ঠিকঠাক মতো বলে দিলাম। তো দিয়ে খুব সুন্দরভাবে তেলের সাথে আদা এবং রসুনটাকে ভালোভাবে একটু ভেজে এর মাঝে হচ্ছে আমি মানে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সেই সাথে এখানে গরম মশলার গুঁড়ো
আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলার একেবারে অল্প একটু দিয়েছি, যেহেতু এখানে পাঁচফোড়ন মশলাটা ব্যবহার করা হয়েছে। এখানে অন্য কোনো মশলাপাতির খুব বেশি প্রয়োজন হয় না, এরকম আর কি। তো এখানে অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যাতে করে মানে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এই যে দেখুন, এখানে তেলটা কিন্তু মশলার উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমি এই যে কলিজাগুলোকে অফ ক্যামেরায় সেদ্ধ করে উপরে যে একটা পর্দা থাকে সেটা টেনে তুলে তারপর কিন্তু হচ্ছে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভিনেগার ব্যবহার করেছিলাম সেদ্ধ করার সময়, যাতে করে কলিজার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এরকম কলিজাগুলোকে মশলার সাথে একটু ভেজে নিলাম, 2 থেকে 3 মিনিটের মতো হবে। এই যে দেখুন, ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি একটা ভাজা ভাজা করব না, যেহেতু কলিজাটা অলরেডি সেদ্ধ করা। তো একটু ভাজা ভাজা করে নিলাম মশলার সাথে অল্প সময় ধরেই। এরপর এখানে আমি মানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার মাঝে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কলিজা সিঙ্গারাটা যদি রেডি করেন, এটা খেতে যে কী মজার হয়, বাসায় ট্রাই করবেন। আমার কাছে কলিজা সিঙ্গারা এবং সবজি সিঙ্গারা, এই 2টা সিঙ্গারাই খুব বেশি মজা লাগে খেতে। এই 2টা আমি খুব বেশি পছন্দ করি সব সময়, একদম বরাবর ছোটোবেলা থেকেই। আমার কাছে সস দিয়ে খেতে যে কোনো ধরনের সিঙ্গারাই হোক, সেটা কলিজা সিঙ্গারাই হোক বা সেটা সবজি সিঙ্গারাই হোক, সেটা বেশি মজা লাগে একটু সস দিয়ে খেতে। তো এখানে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি হচ্ছে 2 কাপ পানি দিয়েছি। এই 2 কাপ পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নেব। এখানে এই পানি দেওয়ার মাঝেই আমি 2টা স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম। এতে করে টেস্ট কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যায়। আমি কিন্তু ম্যাক্সিমাম নাস্তা পানির ভিতরেই এই স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করি। এটা খুবই মজা লাগে আমার কাছে সব ধরনের নাস্তা পানির ভিতরেই এটা ব্যবহার করতে। তো আপনারাও এইগুলো বাসায় কিনে রাখবেন। বিভিন্ন ধরনের নাস্তা পানি যখন বাসায় রেডি করবেন, এর মাঝে এই যে 2-1টা প্যাকেট কেটে দিয়ে দেবেন, টেস্ট দেখবেন অনেক গুণে বেড়ে গিয়েছে, এরকম আর কি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় আমি পুরো রান্নাটা করে নিয়েছি। এর মাঝখানে আমার একটা ফোন চলে এসেছিল, কথা বলেছি, আর এর মাঝে কিন্তু খুব সুন্দরভাবে এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝে সাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম, এরকম আর কি। তো সবশেষে এখন হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, বেশি করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, আর সে সাথে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ। এটা আমি সব সময় করে থাকি, সেটা হোক কলিজা সিঙ্গারা হোক, চিকেন সিঙ্গারা হোক বা সবজি সিঙ্গারা। শেষের দিকে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি 2টা ব্যবহার করি, এবং ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করি। আমার কাছে সিঙ্গারার ভিতরে ধনিয়া পাতাটা খেতেই হবে, এরকম একটা বিষয়। এটা খেতে ভালো লাগে, মানে সিঙ্গারার সাথেই বেশি যায়, এরকম আর কি। তো এই যে উপর থেকে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। আর এখানে আমার একটু স্কিপ হয়েছে, বিট লবণ ব্যবহার করেছি। তো সেটা হচ্ছে ক্যামেরা অফ করা অবস্থায়। এবার চুলো থেকে নামিয়ে সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। এর মাঝে কিন্তু পুরটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এর পাশে ডোটা মেপে নিচ্ছি। অনেক আপুদের এই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আপু, সিঙ্গারার যে রেডি করেন ডোটা মানে কতটুকু থাকে বা কত গ্রাম থাকে? তো আজকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি 1/3 কাপের যে মেজারমেন্ট কাপটা আছে, তো সবসময় এই কাপটা দিয়ে মেপে নেই। 1 কাপ করে মেপে তারপর কিন্তু সিঙ্গারাগুলোকে বানিয়ে নিই। তো আজকে হচ্ছে আপনাদের একটু ক্লিয়ারলি দেখিয়ে দিলাম এই প্রশ্নটা। আসলে কি আর করব, সব প্রশ্নের তো আর মানে লিখে ঠিকঠাক মতো বোঝানো যায় না। এজন্য আমি চাই কিছু কিছু জিনিস একটু ভিডিওর মাঝে রেখে একদম আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে, এতে আপনাদের বুঝতে খুব বেশি সুবিধা হবে, এইরকম আর কি। এখানে একটা ডোয়ের ওয়েট হচ্ছে 80 গ্রাম করে। তো আজকে আমি একদম ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি। তো দেখুন, এখন এখানে আমি সবগুলোকে কেটে নিলাম। তো আমি 30 পিস সিঙ্গারা রেডি করব, তো সেজন্যই কিন্তু সব কিছু এখানে গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমি সিঙ্গারাগুলোকে জাস্ট বানিয়ে নিচ্ছি।
উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে এগুলোকে বেলে নেব। অনেকে তেল দিয়ে বেলে নেয়, চাইলে আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আমার কাছে তেল দিয়ে বেলে নিতে খুব বেশি একটা ভালো লাগে না, মানে খুব বেশি তেল তেল লাগে এরকম একটা বিষয়। এজন্য আমি একটু শুকনো গুঁড়ি ছিটিয়ে তারপর কিন্তু সিঙ্গারাগুলোকে বানিয়ে নিচ্ছি। যে লম্বা করে রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারা রুটি তো মানে লম্বা করেই বেলে নিতে হয়, এটা আমরা হয়তোবা সবাই জানি কম বেশি। যারা আমরা রাঁধুনি আপুরা আছি তারা তো আসলে একটু বেশিই জানি, তাই না? তো দেখুন মাঝখান থেকে এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে দুইটা ভাগ করে নিয়েছি। এবার হচ্ছে আমি জাস্ট সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। তো আমি একটু সিঙ্গারা সবসময় বড় বড় করেই তৈরি করি। যেহেতু আমি এক পিস কলিজা সিঙ্গারা 35 টাকা সেল করি, তো এজন্য একটু বড় রাখার ট্রাই করি যে সাইজটাও যাতে ঠিকঠাক থাকে। মোট কথা সাইজের সাথে প্রাইজের যাতে মিল থাকে এরকম একটা বিষয়। তো ক্লিয়ার করে কিন্তু বলে দিলাম। এবার আমি হচ্ছে পুর ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার খুব সুন্দরভাবে আমি সিঙ্গারাগুলোকে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই কিন্তু ডেলিভারি করা হয়, শুধুমাত্র ফ্রোজেন আইটেমটা। আর আমাদের যে শুকনো আইটেমগুলো আছে যেমন ব্রেড গাম, কর্নফ্লাওয়ার, পলি শিট, জিব্লক ব্যাগ, পলি কাগজ, এগুলো কিন্তু একদম পুরো বাংলাদেশেই কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন। ব্রেড গাম আর কর্নফ্লাওয়ার 140 টাকা কেজিতে আমি সেল করছি। আর অনেক আপুরা আরেকটা প্রশ্ন করেন, আপু সারা বাংলাদেশে কি আপনি ডেলিভারি করেন, সেটা কি আপনি কোনো ডেলিভারি চার্জ নেন নাকি? এটা আমি নেই না, ডেলিভারি চার্জ তো অবশ্যই থাকবে। সেটা আমি স্ট্রিট ফাস্টে এবং পাঠাওতে ডেলিভারি করি। চার্জটা 100 থেকে 130 টাকার মতো আসে। ঢাকাতে 100 টাকা আর ঢাকার বাইরে 130 টাকা এরকম আর কি। তো সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে আমি ফ্রোজেন হতে দেব ফার্স্ট টাইম, তারপর আমি ডেলিভারির জন্য রেডি করে নেব। আর দেখুন সিঙ্গারাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় বড় হয়েছে, ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু পরের দিন দুপুরের টাইমে আমি ডেলিভারি দেব, জাস্ট আগ মুহূর্তে। এটা তো যেহেতু আজকে আমার ডেলিভারিটা গিয়েছে, তো আজকের এই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন হচ্ছে আমি মানে প্যাকেট করে নেব। তো আপনারাও কিন্তু এভাবে করে সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করবেন, একটু ছড়িয়ে ছড়িয়ে ফাঁকা ফাঁকা করে কোনো একটা ট্রেতে বা কোনো ছড়ানো একটা পাত্রের ভিতরে রেখে এভাবে করে ফ্রোজেন করে তারপর কোনো প্যাকেটে করে বা কোনো বক্সে করে রেখে দেবেন। যখন নাস্তা করার আগ মুহূর্তে জাস্ট একটা দুইটা বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে এখানে আমি জিব্লগে একটার ভিতরে 15 পিস আর একটার ভিতরে 15 পিস করে দিয়ে দিচ্ছি, মানে যেহেতু 30 পিসের অর্ডার ছিল। তো আমি এখানে 30 পিস খুব সুন্দরভাবে প্যাকেট করে নিচ্ছি। আজকে আমার আরও কিছু খাবার মানে ডেলিভারিতে গিয়েছে, তো সব কিছুই আমি একসাথে ডেলিভারি করেছি। যে এখানে আমি দুইটা প্যাকেটে 30 পিস রেডি করে নিয়েছি। এর ফাঁকে কিন্তু আমি আর একটা ডেলিভারিও দিয়েছি। এটা হচ্ছে ব্রেড গাম এবং কর্নফ্লাওয়ার গিয়েছে আজকে ডেলিভারিতে। এখানে 2 কেজি ব্রেড গাম গিয়েছে, 2 কেজি কর্নফ্লাওয়ার গিয়েছে, জিবলক ব্যাগ গিয়েছে 30 পিস এবং গিয়েছে রুটি পরোটার শিট গিয়েছে হাফ কেজি। এখানে আমি 3টা ব্রেড গাম নিয়েছি, মানে 3 কেজি। আর একটা আপুর ফ্রোজেন আইটেমের সাথে 1 কেজি গিয়েছে। তো সব কিছু আমি খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে রুটি এবং পরোটার মাঝখানে দেওয়া শিট। আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন দ্রুত। এই যে আমি এখানে এইভাবে করে প্যাকেট করে নিয়েছি ব্রেড গামগুলো, পলি শিট, পলি পেপার এগুলো। তো এটাও ডেলিভারি গিয়েছে আজকে একসাথেই, কিন্তু 2টা ডেলিভারি এক রাইডার দিয়েই আমি পাঠিয়েছি। আর এখানে ওই যে আর একটা আপুর ফ্রোজেন আইটেম গিয়েছে, তো সেগুলো আমি রেডি করলাম। পরোটা, এখানে কলিজা সিঙ্গারা, সেই সাথে পুরি। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।